আসসালামু আলাইকুম। হে গাইস, আই এম ফারদৌস। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা ফ্লাওয়ারিংটা দেখতেছেন, এটা কোন জাতের ফলের ফ্লাওয়ারিং আপনারা কি চিনতে পেরেছেন? পারবেন না, না পারার এই কথা। কারণ এভাবে ফুল দেখে কোন জাতের ফলের ফুল নির্ণয় করাটা অনেক কষ্টসাধ্য। সমস্যা নাই, বিষয়টা আমি খোলাসা করে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কাঠফলের ফুল। কিন্তু কী কাঠফলের ফুল? এটা হচ্ছে লো কাঠ ফলের ফুল। সম্মানিত ভিউয়ার্স, জাপানে, চীনে, ভিয়েতনামে, থাইল্যান্ডে এবং ইন্দোনেশিয়াতে এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে কিন্তু এই লো কাঠ ফলের বাণিজ্যিক আবাদ করা হয়। আমাদের সারা বাংলাদেশে একটা লো কাঠ ফল গাছ পাওয়া যায় কিনা আমার জানা নেই। তবে কি বড় বড় কয়েকটা হর্টিকালচার সেন্টারের মধ্যে কিন্তু তারা পরীক্ষামূলকভাবে কয়েকটা চারা লাগিয়েছে, এখনও কিন্তু গাছে পরিণত হয় নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় কিন্তু আম, জাম, কাঁঠালের মধ্যে সীমাবদ্ধ আছি। আমাদের আসলে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। নিঃসন্দেহে এগুলো আমাদের জাতীয় ফল এবং আমাদের পছন্দনীয় ফল, তালিকায় থাকবে, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরেও কিন্তু আধুনিকতার সময় কিন্তু আমাদের ইউরোপের এবং উন্নত দেশের কিছু কিছু ফলের জাত আমাদের দেশে আবাদ করতে হবে। তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু আম, কাঁঠাল, জামের বাইরেও কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ ভিআইপি লেভেলের পুষ্টিসম্পন্ন ফলগুলো তারা আস্বাদন করতে পারবে। তার জন্য গার্ডিয়ানকে উদ্যোগ নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা একটা ছোটো চারা আমি কিনেছিলাম মাত্র 2 ফুট। তবে এটা আমি এখনও কোনো জায়গায় লাগাই নাই, রোপণ করি নাই। তো এতটুকুর মধ্যে কিন্তু এটাতে ফুল চলে আসছে। তার আগেও কিন্তু একবার ফুল চলে আসছিল এবং 2-3টা ফল আমি পেয়েছি, মানে পরীক্ষা করার জন্য। তবে ওগুলো যখন মেচিউরড হয়েছে, যেহেতু টপের মধ্যে আছে, মাটিতে লাগানো নাই, তো সেজন্য একটু ছোটো হয়েছে। তবে কি আমি আদা পাকা খেয়েছি, যখন আদা পাকা খেয়েছি দেখতেছি এগুলো টক এবং মিষ্টি। আর যখন একটা পরিপূর্ণ পাকিয়েছি তখন একেবারে এটা কড়া হলুদ হয়ে গেছে, অনেকটা কমলা রঙের মতো। তখন কিন্তু এটা অনেক মিষ্টি পেয়েছি, বলতে পারেন শতকরা 80% মিষ্টি আর 20% টক। আর যখন আদা পাকার মধ্যে খেয়েছি তখন কিন্তু 50-50 মিষ্টি এবং টক। তো সম্মানিত ভিউয়ার্স, তো সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আঙ্কেলেরা, আমি কখনও ফেক কথাবার্তা বলি না, সবসময় রিয়েল কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি কোনো এগুলোর বাণিজ্যিক ব্যবসা করি না, কাউকে ঠকানোর এবং কাউকে সারো সাথে প্রতারণা করার উদ্দেশ্য আমার নাই। যেমন আমি বলছিলাম, এটার থেকে আমি আগেও ফল খেয়েছি, দেখেন এই তার প্রমাণ। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এখানে কিন্তু ফল ছিল। এরপরে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এখানেও কিন্তু ফল ছিল, ঠিক আছে। তবে এটা আমি যেহেতু মাটিতে স্থানান্তর করি নাই, সেজন্য অনেক পুষ্টি এনার্জি কম পেয়েছে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে, সেজন্য ফলের আকার আকৃতি একটু ছোটো হয়েছে। তো যদি এটা মাটিতে রোপণ করি তাহলে কিন্তু ফলগুলো অনেক একটু সাইজে বড় হবে এবং স্বাদে মানে আরও অতুলনীয়, অনন্য হবে, আমি এটা আশা করি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনাদের উদ্দেশ্যে। এই সমস্ত চারাগুলো কিন্তু একটু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। যেমন এই লো কাট ফল গাছের চারা কিন্তু একসময় 5,000-6,000 টাকা দিয়ে মানুষে কিনেছে এবং পাওয়াটাই কষ্টসাধ্য ছিল। তো আমাদের বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ভিআইপি নার্সারিওয়ালাদের কারণে আমরা এগুলো কিন্তু একটু টাকা যদিও বেশি হয় আমরা হাতের নাগালে পেয়েছি। যেমন তার মধ্যে আমি 1-2টা নার্সারির কথা বলি। চট্টগ্রামের থেকে যদি আপনারা কোনো এই ধরনের চারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু ফাতিয়াবাদ নার্সারিতে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং তাদের কাজ কারবারগুলো কিন্তু রিয়েল, কোনো রকমের ফেক এবং 2 নাম্বারি তারা করে না। এর বাইরে কিন্তু ঢাকাতে বরিশাল নার্সারি আছে, তারা কিন্তু বাইরের থেকে খুব উন্নত মানের চারাগুলো আনে এবং তারা এই চারাগুলো যে মানে ইনপুট করে আনে, তারই সুবাদে আমরা কিন্তু অনেক কম টাকায় চারাগুলো পাচ্ছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়। আমি সবসময় ভিডিওগুলো আপলোড দিই মানুষের কল্যাণের জন্য, যেন ফটকাবাস নার্সারিওয়ালার কাছ থেকে সাধারণ মানুষ প্রতারিত না হয় এবং তাদের পরিশ্রম যাতে বিফলে না যায়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, এই যে আপনারা কি দেখতেছেন, একটা জোড়া দেখতেছেন, এটা হচ্ছে গ্রেফটিং। আপনারা সবসময় চেষ্টা করবেন, অর্থাৎ যেখান থেকে মানে সিট অর্থাৎ বিসির থেকে মানে চারাটা শুরু হয়েছে তার 1 ফুটের ভিতরে মানে কি এই গ্রেফটিংয়ের জায়গাটা যাতে আপনারা পেয়ে যান, এটা আপনারা সবসময় কি সতর্ক থাকবেন। আর যদি কারণবশত আপনি পান না একটু উপরের থেকে গ্রেফটিং, তাহলেও নিয়ে নেবেন। তবে কি 1 ফুটের মধ্যে যে গ্রেফটিং থাকে, ধরেন না 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এবং সর্বোচ্চ 11 ইঞ্চি, 12 ইঞ্চি, তাহলে কিন্তু আপনার চারাটা ছোটো রাখতে পারবেন, মাটিতে হোক অথবা ছাদ বাগানে বড় ড্রামের মধ্যে হোক। তাহলে আপনি কিন্তু হাতের নাগালে রাখতে পারবেন, আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারবেন, পরিচর্যা করতে পারবেন এবং ফলগুলো আপনি খুব ভালো মানের পাবেন এবং কি আপনি হাতে ধরে ধরে দেখতে পারবেন, পাখির থেকেও বাঁচাতে পারবেন। পাশাপাশি এই ফলগুলো সবসময় কি মানসম্পন্ন হয়ে থাকে। তো সেই কারণে চেষ্টা করবেন আপনারা গ্রেফটিংটা যাতে নিচে থাকে, তাহলে ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বললাম, কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে লাতা। পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু, গাছ কখনো বেইমানি করে না। নিজের সন্তানাদি একটা বেইমানি করার সম্ভাবনা থেকে যায়, বিষয়টাকে কেউ খারাপ মনে করবেন না। তো আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন।